হাওয়া কেমন বুঝতে আমরা বিভিন্ন জায়গায় নজর রাখছি। আজ যেমন সিউড়ি ছবি আপনাদের দেখাবো। সিউড়ির সাধারণ মানুষ কি বলছেন, হাওয়া কেমন, আসুন দেখাই। হাওয়া কেমন সেটাই বুঝতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সিউড়ি এলাকায়। আমি রয়েছি সিউড়ি জেলা স্কুল মাঠ এলাকায়। সাধারণ মানুষরা এখানে যারা কথা বলছেন, যারা বসে আছেন, তাদের সাথে কথা বলে অ্যাকচুয়াল হাওয়া কেমন সেটাই আমরা এবার বোঝার চেষ্টা করব। এসআইআর নিয়ে তো নানান কথা চলছে, সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন অনেকে। সিউড়িতে কি আদৌ ভোটে এর কোনো ইফেক্ট পড়বে? অবশ্যই ইফেক্ট পড়বে এবং সিউড়িতে বিজেপির ভালো লিড হবে, কারণ 15 বছর ধরে এই তৃণমূল সরকার সাধারণ সিউড়ি বাসিন্দাদের কিচ্ছু করেনি। সিউড়িতে এবং পশ্চিমবঙ্গ সরকার প্রচুর উন্নয়ন করেছে। হাইওয়ের টাকা কেন্দ্র সরকার পাঠাচ্ছে, অন্য খাতে দিয়ে দিচ্ছে। আমরা দেখেছি মিড ডে মিলের টাকা কোথায় দিচ্ছে, ওই যেখানে আমাদের বকটুয়ে মারা গেছে বা ইয়েতে মারা গেছে সেখানে সেই সাধারণ মানুষকে মানে দিদি আছে, আমাদের দিদি জিতবে এবার বাংলা। আমরা সঙ্গে আছি, দিদি তুমি এগিয়ে যাও, আমরা আপনার সঙ্গে আছি। সিউড়ি সমস্ত কিছু থেকেই বঞ্চিত। এখানে একটা মেডিকেল কলেজ নেই, এখানে একটা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, এখানকার হচ্ছে ট্রেনের ব্যবস্থা, বাসের ব্যবস্থা, রাস্তাঘাট, জল কল, কর্মসংস্থান, কারখানা, কোনো কিছুই এই সদর শহরে বীরভূম জেলার সিউড়িতে নেই। মানুষের টাকা, 100 দিনের টাকা, মানুষ আবাস যোজনার টাকা, ন্যাশনাল হাইওয়েগুলো এত খারাপ এবং এসআইআর এর নাম করে যারা দিন এনে দিন খায়, 2 কোটি চাকরি দেবো বলেছিল, দিতে পারেনি। যদি আমাদের সরকার আসেন, বিজেপি সরকার, তাহলে অনেকটাই ফিরবে, মানে উন্নত হবে। সিউড়িতে বিধায়ক নিজের নয়, ভূমিপুত্র নয়, এমন প্রশ্ন, এই ইফেক্ট কি ভোটে পড়বে? না, এটা তৃণমূল একটা সংগঠিত দল। তৃণমূলের উচ্চ নেতৃত্বে আছেন মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকেই প্রার্থী করবেন দলের সিম্বল থেকে মানুষ এবং আমাদের সাধারণ যারা কর্মী সবাই একত্রিতভাবে খাটবেন। তৃণমূলেরই জয় আসবে, একবার নয় একাধিকবার জয় আসবে। তৃণমূল এত বছর ধরে সুযোগ পেল, অথচ সিউড়ির জন্য, সিউড়িবাসীর সাধারণ ছেলেমেয়েদের জন্য কোনো রকম কাজই হয়নি। দিন আনে দিন খায়, তাদেরকে কিভাবে এসআইআর এর নাম করে 2 মাস ধরে আজকে ঝুলিয়ে রেখেছে, তার জবাব মানুষ দেবে। আগেও হয়েছে এসআইআর, এরকম কিন্তু এছাড়াও ভারতবর্ষে আরও 12টা রাজ্যে হচ্ছে, কিন্তু কোনো জায়গায় কোনো মানে সংঘাত হয়নি। এখানে কেন বাধা হচ্ছে? 294 এর প্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়, ঠিক আছে? তো আমরা কিন্তু সিউড়ি বিধানসভাতে আমরা আবার 30,000 ভোটে কিন্তু জিতবো। একটা সরকার চলছে 15 বছর, সেই সরকার উন্নয়নের নিরিখে না যে আজকে ভাতা ভিক্ষার নিরিখে ভোটে যেতে চাইছে। এর থেকে ব্যর্থতা হয়তো এই সরকারের আর কিছু থাকতে পারে না। মেয়েদের একটা আত্মসম্মানের ব্যাপার, তাদেরকে কারোর কাছে হাত পাততে হয় না। কি উন্নতি হয়েছে দেখান। সিউড়ি তো সদর শহর, সিউড়ি সব থেকে পিছিয়ে আছে। আপনি রামপুরহাট দেখুন, আপনি সাঁইথিয়া দেখুন, আপনি বোলপুর দেখুন, সে জায়গায় সদর শহর সিউড়িকে দেখুন। সিউড়ি সব থেকে আমরা পিছিয়ে আছি। মানে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি বিকল্প কিন্তু কেউ নাই। মানুষ 34 বছরে সিপিএম এর সুচপুর, নানুর, নন্দীগ্রাম মানুষের উপর কত অত্যাচার হয়েছে সেটা মানুষ দেখেছে। তার সঙ্গে এখন কেন্দ্রের বিজেপি সরকার। লক্ষ্মী ভান্ডারের কে দেয়? আমাদের টাকা তো আমাদেরকেই দিচ্ছে। দিদিকে নিজের বাড়ি থেকে দিচ্ছে কে লক্ষ্মী ভান্ডার টাকাটা? আমাদের ট্যাক্সের টাকা আমরাই পাচ্ছি। বিরোধীরা সবসময় আমাদের বিরোধী প্রচার করবে, কিন্তু সবসময় সিউড়ি উন্নতি হচ্ছে। কাগজে কলমে যারা দেখছেন তারা বুঝতে পারছেন, শুধু যারা চিৎকার চেঁচামেচি করছেন তারা বুঝতে পারবেন না। বিরোধীরা সবসময় বিরোধী কথা বলে সিউড়িকে পিছিয়ে রাখতে চাইছেন। আগামী দিনে সিউড়ির মানুষ সত্যিই কি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন? নতুন প্রকল্প এখানে আসবে, যুবকরা কি চাকরি পাবে? এই প্রশ্নগুলোই কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যার উত্তর আর কিছুদিন পরেই নির্বাচনে নিশ্চয়ই পাওয়া যাবে, এমনটা সাধারণ মানুষেরও মত, পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও মনে করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।